মুম্বাইয়ের লালবাগে গণেশ পুজো দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সিমরান ভান্ডুপ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও দেখা গিয়েছে, যেখানে দেখা যায় মণ্ডপের স্বেচ্ছাসেবকরা অভিনেত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন, এমনকি তার মায়ের ফোন কেড়ে নিয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, খুব মন খারাপ হয়ে গেল, একেবারেই বিরক্তিকর অভিজ্ঞতা হলো লালবাগচা রাজার দর্শনে গিয়ে। আমি মায়ের সঙ্গে ওখানে গিয়েছিলাম আশীর্বাদ নিতে, কিন্তু স্টাফদের ব্যবহার অসম্ভব খারাপ। সিমরানের ভাষ্য, এক ব্যক্তি আমার মায়ের ফোন কেড়ে নেন, তিনি ছবি তুলছিলেন বলে। মা সেটা নিতে গেলে মাকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। আমি ওই ঘটনার ভিডিও করতে গেলে আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তারপর যখন ওরা বুঝতে পারে আমি অভিনেত্রী, তখন একটু শান্ত হয়। অভিনেত্রীর দাবি, মানুষ এখানে ভালো মন নিয়ে ঈশ্বর দর্শন করেন, আশীর্বাদ নিতে যান, তাহলে এমন আচরণের কারণ কি? তার পোস্টে আরও অনেকেরই একই প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, লালবাগচা রাজা গণেশ পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন অনন্ত আম্বানি। গণেশ চতুর্থীর উৎসবের একাধিক অনুষ্ঠানে তিনি হাজির থাকেন। গত 15 বছর ধরে তাকে দেখা যায় গিরগাঁও চৌপট্টি বিচে গণপতি বিসর্জনে। নানাভাবে এই পুজো কমিটিকে সাহায্য করে মুকেশ আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশনও। করোনা অতিমারির সময়ে অর্থের অভাবে দেখা দিয়েছিল পুজো কমিটিতে, সেই সময়েও পাশে ছিলেন অনন্ত। এবারে গণেশ চতুর্থীতে লালবাগচা রাজার মূর্তিতে 20 কেজি সোনার মুকুট দিলেন মুকেশ আম্বানির পুত্র।